তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি। সজনে ফুল, এই নামটা শুনলেই আমি পাগল হয়েই যাই। আর আমার মা একদম মুচমুচে কুড়মুড়ে সজনে ফুল ভাজা বানায়, যা গরম গরম ভাতের সাথে একটু লঙ্কা ডলে নিয়ে খেতে যেন অমৃত। এই সময়টা হলো সজনে ফুলের সময়, সেই জন্য মা রোজ মর্নিং ওয়াক থেকে ফেরার পথে সবজি বাজারে ঢুকে সজনে ফুলের খোঁজ চালায়। মা যেভাবে এই রেসিপিটি করে একটু তোমাদের সাথে শেয়ার করি। সজনে ফুল ভাজার জন্য লাগবে সজনে ফুল, সাথে লাগবে চালের গুঁড়ো, নুন, হলুদ, কালো জিরে, পাকা লঙ্কা, শুকনো লঙ্কা। ফুলগুলোকে বেছে নিয়ে ভালো করে জলে ধুয়ে জল ছড়িয়ে নিয়ে তার মধ্যে নুন, 1 টিস্পুন হলুদ, 2 টেবিল স্পুন চালের গুঁড়ো, আর দিচ্ছে এর মধ্যে 1 টেবিল স্পুন মতন সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। মাখার জন্য সব জিনিস পড়ে গেছে। এবার ভালো করে কিন্তু সজনে ফুলকে মেখে নিতে হবে, যেন একটা ফুলও চালের গুঁড়ো থেকে বাদ না পড়ে, যেটা আমার মা বলে। এই মাখা হতে হতে একটা কথা বলে নি, চ্যানেলে দেখানো রান্নাগুলো ভালো লাগছে তো? ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করা যায়। এবার একটি কড়াইয়ে দেব 2 থেকে 2.5 টেবিল স্পুন মতন সর্ষের তেল। সর্ষের তেল বেশ ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিতে হবে শুকনো লঙ্কা আর 1/3 টিস্পুন মতন কালো জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা সজনে ফুল, যেটা হলুদ, নুন, চালের গুঁড়ো দিয়ে মাখা ছিল, সেটা এর মধ্যে দিয়ে আস্তে আস্তে ভাজতে থাকবো। আচ্ছা, ভাজার সময় একটু খেয়াল রাখতে হবে যেন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম থাকে। যদি হাই ফ্লেমে করা যায় তাহলে উপরটা কিন্তু পুড়ে যাবে, ভেতরটা কাঁচা কাঁচা ভাবই থেকে যাবে। আমি একটু ঝাল ঝাল খাবারই পছন্দ করি, তাই জন্য এখন এর মধ্যে দিয়ে দিলাম 3টে চেরা পাকা লঙ্কা। আপনারা যে যেমন ঝাল খান সেরকমই দেবেন। আজকের রেসিপিটি কেমন লাগছে? খুব চটজলদি তৈরি হয় আর খেতে অসাধারণ। বানিয়ে একবার খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। আর এরকম টাইপের আরও রেসিপি আপনাদের দেখার ইচ্ছে হলে সেটাও কমেন্ট করে জানাবেন। দেখুন, ভাজা হয়ে এসেছি, রংটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটা আস্তে আস্তে দেখবেন কুরকুরে আওয়াজটা আপনার পরিষ্কার শুনতে পাবেন। স্লো কুক করলে, একদম লো টু মিডিয়াম আঁচে এই ভাজাটা করলে এরকম কুরকুরে সজনে ফুল ভাজা একদম রেডি হয়ে যায়। আর এই ভাজাটা কিন্তু খেতে হবে একদম গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে। আপনারা চাইলে এই ভাজা ভাতের সাথে একটু সামান্য আচারের তেল দিয়ে মেখে খাবেন। আমার তো এই ভাজার সাথে আর কিচ্ছু লাগে না, শুধু এই ভাজা দিয়েই আমার এক থালা ভাত খাওয়া হয়ে যায়। আজকের রান্নাটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, বাই।